যে আমার গাওয়া গানের চেয়ে মামুন যেভাবে ব্যঙ্গাত্মকভাবে গেয়েছে তারটা অনেক বেশি ভালো ছিল। এবার লায়লার গান কপি করলো প্রিন্স মামুন। আমি বিশ্বাস করি না। না বিশ্বাস হলে এই যে শুনেন। কি খালাম্মা, গানটা সুন্দর না? হ্যাঁ, আমার গাওয়া গানের চেয়ে মামুন গেয়েছে তারটা অনেক বেশি ভালো ছিল। ওইদিকে প্রিন্স মামুনের গাওয়া গান শুনে লায়লা প্রশংসা বাসিয়ে দিচ্ছে প্রিন্স মামুনকে। আমার হোগা মারা শেষ। হ্যাঁ ডিপজল কাকা, আমিও ওইটাই কই। এখন আমাকে এভাবে ব্যঙ্গ করছে, তো জিনিসটা আমার কাছে অসম্ভব খারাপ লেগেছে। আমার লায়লার গাওয়া গানটা নাকি প্রিন্স মামুন ব্যঙ্গ করছে, তাহলে কিছুক্ষণ আগে যে বললেন আমার গান থেকে ওর গানটা বেশি সুন্দর হয়েছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আমি 4 বছরে মামুনকে এই শিক্ষা দেইনি। ও আচ্ছা, তাহলে আপনি 4 বছরে মামুনকে কি শিক্ষা দিচ্ছেন? মানে ইশক, প্রেম, ভালোবাসা। তাহলে তো ঠিকই আছে। মায়ে একটা গান গাইছে, সেই গান কপি করে ছেলে গাইছে, মায়ের প্রতি একটা ভালোবাসা দেখাইছে, এটা তো দোষের কিছু না। সাকিব ভাই আমার, তুই আবার চেতলিকা? আমার মনে হয় অনেক কারণ আছে। কারণ তোমার মামুন, তুমি লায়লার গানটা কপি করে ঠিক করো নাই। লায়লার গানটা কপি করায় লায়লা খুব কষ্ট পাইছে। মামুনও সেই জিনিসটা জানছে এবং জানার পরও সে যখন আমাকে এইভাবে ব্যঙ্গ করছে, তো জিনিসটা আমার কাছে অসম্ভব খারাপ লেগেছে। আমার মনে হয়েছে মানুষকে এভাবে কষ্ট দেওয়া ঠিক হয় নাই। 21 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি মামুনকে এই ধরনের শিক্ষা দেইনি কখন। 21 থেকে 24 সাল পর্যন্ত লায়লা তোমাকে বিয়ে না করে কিভাবে সংসার করতে হয় সেটা শিখাইছে। ঠিক বলেছো। কিন্তু তুমি লায়লার শিখানো কথা মতো কাজ না করে উল্টো মানুষের গানকে নিয়ে মজা করো, এটা কিন্তু ঠিক না। তো ভিডিওটা বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে যাবেন।